ভাই দেখছো তো, ঠিক আছে। RDX গিল্ডের মেম্বারদের সাথে আমরা কাস্টমে চলে আসলাম। সিএসএ তাদের সাথে আমাদের দেখা, সেখান থেকে তারা আমাদের রিকোয়েস্ট পাঠাই, আমরা তারা অ্যাকসেপ্ট করে। পরে তারা আমাদের সাথে কাস্টম খেলতে চায় স্কোর, আমরা রেডি হয়ে যাই স্কোর কাস্টম খেলার জন্য। তোমরা যারা দেখতে চাইছিলে তাদের সাথে স্কোর কাস্টম, তারা এই ম্যাচটা দেখতে থাকো। আমি অনেক লাইন স্কিপ করে দিয়েছি কারণ ভিডিও অনেক লং হচ্ছে, তাই আমি ওই লাইনগুলো স্কিপ করে দিয়েছি। আমাদের দেখো এখানে 3 পয়েন্ট, ওদের 0। আমরা চাইছিলাম 7-0, কিন্তু আমার নেট প্রবলেম এবং আমার টিমমেটদের নেট প্রবলেম থাকার কারণে তারা ভালো খেলতে পারতেছিল না। আর আমি কিন্তু বিয়ার র্যাঙ্কের প্লেয়ার, যা আমি সিএস কাস্টম খেলি না। যেহেতু তারা চ্যালেঞ্জ দিয়েছে আমাদের এই 7S রকম, সে একাই স্পোর্ট খাওয়া প্লেয়ার, আমি আরামসে অ্যাকসেপ্ট করে নিয়েছি যেহেতু সে আমাদের স্পোর্টে আছে। আমি তার জন্য এখানে খেলাতে আছি না, আমি সিএস কাস্টম খেলি না। এখানে তারা দুজন আছে, কোনো মতো ম্যাচটা জিতে যেতে বলি, কিন্তু তারা এখানে নক হয়ে যায় আমাদের 7S রকম, এবং রক্সি ট্রিপল পরে এখানে সে ইলিমিনেট হয়ে যায়, যা এখন প্রথম রাউন্ড তারা পেয়ে যায়। তোমরা পুরো ম্যাচটা শেষ পর্যন্ত দেখতে থাকবা, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিবা। আর RDX গিল্ডের যদি কেউ দেখো একটু কমেন্টে জানিয়ে দাও। ভাই গেমটা আমরা এখানে ফানি হিসেবে নিছি, কেউ সিরিয়াসভাবে নিবে না, এটা জাস্ট একটা ফান গেম, কেউ সিরিয়াসলি নিবে না। কিন্তু আমরা এটা সত্যিকার যে সিএস র্যাঙ্ক থেকে আমরা তাদেরকে পাইছি, সেখান থেকে আমাদের দেখা হয়েছে, তাদেরকে রিকোয়েস্ট পাঠাই এবং সেখান থেকে আমরা কাস্টম খেলি এবং কাস্টমে তাদেরকে হারাই। এটা স্বাভাবিক, একজন হারবে একজন জিতবে, এটা স্বাভাবিক, কেউ সিরিয়াসলি কোনো কিছু নেবে না। Conversion for everybody.